ফ্রেন্ডস, আমি আবার চলে আসছি একটা ভেজ আইটেম নিয়ে। আলু পটল দিয়ে মুগ ডাল দিয়ে বানিয়েছি। চলো, এখানে কিছুটা পটল কেটে রাখলাম, তার সাথে আলুও কেটে নিয়েছি। আর সম্বার দেওয়ার জন্য রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি, গোটা জিরে আর হলো কিছুটা টমেটো কুচি। আর এটা মুগ ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। সো চলো, কড়াই গরম হয়ে গেছে। গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম কিছুটা গরম হওয়ার জন্য। এখন তেলে আমি ছেড়ে দিচ্ছি এতে পটলগুলোকে। তোমরা এটা ট্রাই করে অবশ্যই দেখবে। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। নিরামিষের দিনে আমরা খুঁজে পাই না কী খাবো কী না, সেরকম করে একবার বানিয়ে দেখো, খেতে ভালো লাগবে। এতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এতে ভালো করে পটলটাকে লাল করে একটু ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এতে আলুগুলোকেও এই তেলে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, সো আলুটাকে উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি সম্বার দিয়ে দেবো। এটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি আর হলো কিছুটা গোটা জিরে। তারপর এতে আমি অ্যাড করে দেবো কিছুটা টমেটো কুচি করে রাখা। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে নরম করে। টমেটোটা প্রায় আমার হয়ে আসছে ভাজা। এতে আমি অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো হলুদ, লবণ আর কিছুটা জিরের গুঁড়ো আর দেবো এতে কাশ্মীরি মির্চ। এটাও কালারের জন্য, ঝাল তেমন না। এখন ডালটাকে একদম ভালো করে লাল করে ভেজে নেব। দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে, তো এখানে আমি জল অ্যাড করে দেবো।
জল এড করে ভালো করে মশলার সাথে ডালটা মিলিয়ে এখন আমি ঢেকে ডালটা আধা ফোটা হওয়া পর্যন্ত রেখে দেবো। তো দেখো ডালটা আমার আধা ফুটে গেছে। তো এখন এতে আমি অ্যাড করে দেবো পটল আর আলুগুলো, যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত ছেড়ে দেবো। দেখো পুরাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এতে আমি নামানোর আগে 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। আর এতে আমি অ্যাড করে দেবো লাস্ট 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা টাইমের জন্য আমি রাখবো। হয়ে গেছে, আমি এখন ঢেকে কিছুটা টাইমের জন্য ছেড়ে দেবো। সো দেখো আমার হয়ে গেছে, রেডি। তোমরা অবশ্যই ট্রাই করবে, ভালো লাগবে। টাটা, বাই বাই।